বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আজকের সভাপতি দীর্ঘদিন এই এনায়েতনগরের সভাপতি আব্বাস উদ্দিন বাবুর, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, প্রধান বক্তা সাবেক জেলা ছাত্র দলের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজের সহ ফতুল্লা থানার আওতাধীন 5টা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় স্বল্প, তারপরও দু একটি কথা না বললেই নয়। এই ফতুল্লা অঞ্চল অত্যন্ত অবহেলিত এলাকা। এইখানে দীর্ঘ সময় ফতুল্লা সিদ্ধিরগঞ্জ সহ আমাদের যে নির্বাচনী এলাকা ফতুল্লা নারায়ণগঞ্জের যে 5টা আসন বা 6টা আসন, প্রতি আসনে লোক সংখ্যা 3 হতে 3.5 হতে 4 লক্ষ। এই ফতুল্লা থানাতেই 6.5 লক্ষ ভোট। এখানে আমরা যারা ফতুল্লা থানায় রাজনীতি করি, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে এই বিগত সংগ্রামে আমাদের এই এনায়েতনগর এক সন্তান মৃত্যুবরণ করেছে। সেখানে এখানে বক্তব্যের কিন্তু সে এনায়েতনগরের পাশাপাশি অবস্থান করত। এখানে আমাদের এই এলাকার কৃতি সন্তান, যেহেতু নির্বাচন সামনে, আমাদের কৃতি সন্তান ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় বিএনপির সদস্য, আমরা দলকে অনুরোধ করব এই অবহেলিত ফতুল্লার জন্য আমাদের আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাইকে বিএনপির পক্ষ থেকে যাতে মনোনয়ন দেওয়া হয়। এদেশের মানুষ, এই ফতুল্লার মানুষ এখানে একজন ভালো লোক চায়। শাহ আলম সাহেব, এই যারা বিএনপি দীর্ঘদিন ধরে, আজকে 15 বছর ধরে এখানে বিএনপি, আমরা যারা বিএনপি করেছি, এখানে সবাইকে যারা মামলা খেয়েছে, বিভিন্নভাবে অবহেলিত হয়েছে, শাহ আলম সাহেব মামলা পরিচালনা করার জন্য সমস্ত ব্যয় বহন করেছে এই বিএনপিকে দিয়ে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা মনে করি দল শাহ আলম সাহেবকে দিবে, এবং শাহ আলম সাহেব উনি ব্যক্তি ইমেজ, উনি সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা মনে করি বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। এখানে শাহ আলম সাহেব, আপনারা কি সবাই শাহ আলম সাহেবকে চান? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া এবং বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব যাতে নির্বাচন খুব কাছাকাছি, এই জন্য আমরা শাহ আলম সাহেবকে যাতে নির্বাচিত করা হয় এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।